বিলি হবে এই সময়। মহলে রিসিভার বাবু এসেছে। বিলি হবে পড়ে থাকা নিলামি জমি, আর খাস জমি পত্তন হবে কত। কাচারিতে বহু লোকের আনাগোনা। জমিদারের শরিকদের মধ্যে একটা বন্টনের মামলা হয়েছে। নানান খেচাখেচিতে ডিক্রি আর চূড়ান্ত হতে পারছে না। রিসিভার বসেছে। এখন রিসিভারের হাতেই সমস্ত কর্তৃত্ব। এখন সমস্ত কিছু চলছে তারই মুনিমান। আগে জমিদারের আমলে একটা উশৃঙ্খল তাণ্ডব চলছিল, অপব্যয় আর অপকর্মে। সেই দুঃস্বপ্নের কথা গ্রামের লোক আজও ভুলতে পারেন। তার সাক্ষ্য এখন অনেক ছাড়া বাড়িতে, মজা পুকুরে এবং ভাঙা মন্দিরে লেখা আছে। লেখা আছে বেজাবিদা হিসেবের খাতায়। হ্যাঁ, কিন্তু ওই রিসিভার বাবু একটু অন্য জাতের লোক। সেই নায়েব গোমস্তাদের মতো ঘোষ নেন না, বা বেরসিদের টাকা দাঁত করেন না, ওই জমিদারদের মতো মদ খান না। আর কোথায় ওই ভাইদি ভাগদি ধূপা মুচির মেয়ে পাওয়া যাবে তার তালাশও করেন না। একেবারে সধর্মনিষ্ঠ খাঁটি লোক, রাজধানী নিরপেক্ষ এবং সূক্ষ্ম নিক্তিতে বিচার করেন উনি। অন্যায়ের ক্ষেত্রে কোনো জুলুম নেই এবং জুলুমের ক্ষেত্রে কোনো মাপ নেই, কিন্তু লোকে ভয় করে এবং কাছেও আছে। হ্যাঁ, যা সব ডাকছে, যা। লোকেশ্বরের জমিতে তুই গুটি পুঁতেছিলি? মাফ করে দিন। কান ধর, কান ধর। 10 বার উঠবস কর, 10 বার। 1 2 3 4 8 9 10। চল যা, যা। গেলো। ওই লোকেশ্বরের জমিতে খুঁটি না পুঁতে নিজের জমিতে খুঁটি পুঁত, কাজ দেবে। আর আর আমি না জি সাহেব জি। একে একটু বাতাসা দিয়ে বিদায় করতো। জি। তাড়াতাড়ি দে, আমি না বাতাসা না বিদায় কর ওকে। আরে জি আনছি আনছি। এই যে যা। করবি না করবি না করবি না। নাম লোকেশ্বর, বয়স 45। হুজুর, আমার একটা নালিশ আছে হুজুর। এমন অনেক নালিশেই শৈলেশ্বর শুনেন দিন না, কিন্তু তারপরও সেই জমা অবাসের খাতা থেকে তার চোখ তুললেন না। বিনাম তো শ্রীনিবাস ঘাসি। বিনালি আমার বউকে বার করে নিয়েছে হুজুর। ওর বউকে বার করে নিয়েছে। অন্যরকম নালিশ। শৈলেশ্বর চমকে উঠলেন। মুহূর্তের মাঝে তার চোখে আগুন জ্বলে উঠলো, আর গলায় এলো প্রায় বাজে হুঙ্কার। এবার করে নিয়েছে দুঃখাচরণ। তাহলেও শৈলেশ্বর আশ্বস্ত হলেন না। হিন্দু বলে দুষ্কৃতির শাসন হবে না, তিনি বরদাস্ত করে যাবেন, এ অসম্ভব। দুঃখাচরণ ভুই মালিক, ওই প্রকৃত করে ঢাক পেটায়, আগে পাশবে ওই বাসুলিতে। জি স্যার, দুঃখাচরণকে ধরে নিয়ে আয়। জি স্যার, জি এক্ষুনি পকড়িয়ে নিয়ে আসছি। ছুটলো কাদের সিং বরগন্দা। তোর বউ এখন কোথায়? খুঁজে পাচ্ছি না হুজুর। আর দুঃখাচরণ? সে তো তার বাড়িতেই আছে। তার বাড়িতে তোর বউকে লুকিয়ে রাখিনি তো? খুঁজে দেখেছিস ভালো করে? তন্ন করে দেখেছি হুজুর, সেখানে নেই, অন্য কোথাও গুম করেছে। থানায় গেছিলি? গিয়েছিলাম, দারোগা বাবুরা গা করে না, বলে পায় না দে তবে এই যে হাত লিখো। আমি বাবু গরিব মানুষ। দাদা, আমি একটা স্লিপ লিখে দিচ্ছি ওদিকে, নিয়ে যা থানায়, দেখ কি হয়। আরে ভয় নেই, আমি তো আছি। বরকন্দাজ ফিরে এসে বলল, দুর্গোচরণ বাড়ি নেই, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। স্লিপে কাজ হয়েছে তাহলে। ওর বউকে পেলি না? ঘরের কোনা কোনা ছাপ্পা মেরেছি, মায়ের খাটের তোলা তো কোথাও পাইনি। কিন্তু ওই একা দুর্গাচরণকে ধরে লাভ কি? ওই শ্রীনিবাসের বউকেও পাওয়া দরকার। শ্রীনিবাসের বউকে ধরে নিয়ে আসো। জি স্যার, জি।
শ্বাস ফুলে গেছে, পিঠ একদম দগ্রা দগ্রা হয়ে গেছে। কিন্তু কিন্তু তারপরেও সেই শ্রীনিবাসের পরিবারের কোনো কিনার নেই। ওই যশোমতীকে কোথায় লুকিয়ে রেখেছিস? সোজাসুজি বলে দে, না হলে বিজেপি হিসেবে একেবারে কেড়ে নিবি তোর থেকে। সে এখন কোথায় আমি তার কিচ্ছু জানি না। সে সে কথাটার মধ্যে অলক্ষে যেন একটা আত্মীয়তা ফুটে উঠল। কানে লাগলো শৈলেশ্বরের। কবেকার কথা জানিস তবে? গত গত পরশু যশোমতী আমার বাড়ি এসেছিল সন্ধে, বললে কে কে এসেছিল? পরস্ত্রীর নাম এমন শুভ্র সারলের সাথে উচ্চারিত হবে এ শৈলেশ্বর মেনে নিতে পারলেন না। ধমকে উঠলেন। কে এসেছিল বললি? কে আবার? যশোমতী ওই ওই শ্রীনিবাসের বউ বলে পায়ে দাঁড়ানো শ্রীনিবাসকে ইশারা করলেন এবং শৈলেশ্বর তাকালেন ওই শ্রীনিবাসের দিকে। কেমন কুজো হয়ে উজুবুকের মতো দাঁড়িয়ে আছে, হাত জোট, মুখে গোছা গোছা দাড়ি, অবলা জন্তুর মতো চাউন। কোনো জোর জবরদস্তি নেই, নিতান্ত ল্যাদারে একদম ল্যাদ করে। তার দিকে যে শৈলেশ্বরের একটা ডাক খিচিয়ে ওঠার ইচ্ছে হলো। চুপ! নিজেকে সামলে নিল। শ্রীনিবাস স্বামী, শ্রীনিবাস দুর্বল, শ্রীনিবাস উৎপীড়িত। দুর্গাচরণের চেহারায়ও তেমন কোনো জেল্লা নেই, কিন্তু এক নজরই চোখে পড়ে তার বয়স কম, সাহস বেশি। তার অনুভবটা পরিষ্কার, স্বীকৃতি ও নিষ্কঙ্ক। এদের মধ্যে বয়সে কে বড়? যশোমতী বউ আমার চেয়ে প্রায় বছর 5 বড়, কিন্তু বড় হলে কি হবে? ও আমায় বলে তুই আমায় নাম ধরে ডাকবি। মেয়ে মানুষ বয়সে বড় হলেই বড় হয়ে যায় না। মেয়ে মানুষ বড় হয় পুরুষ তাকে যেভাবে দেখে তার উপর। তাই তাই সে আমায় ডাকতো দুর্গাচরণ, আর আমি তাকে ডাকতাম যশোমতী বলে। শৈলেশ্বর যে মার দেবার হুকুম দিতে জানেন না ঠিক তেমনটা নয়। ইচ্ছা হলে নিজের পায়ের জুতো খুলেই বসিয়ে দেন না। কিন্তু কিন্তু ভেবে উঠতে পারলেন না তার শরীরে মারের জায়গা কোথায়। এত বিস্তারিত মাল খেয়েও যেমন তন্ময় হয়ে দাঁড়িয়ে কথা বলা যায়, শৈলেশ্বর ভাবতে পারে। ওর ভয় নেই, লজ্জা নেই, কোনো আচ্ছা নেই। পরশু সন্ধ্যার সময় তোর বাড়িতে এসে কি বলেছিল? বললে কত ছেলে স্বামী করে আর করবো না দুঃখজনক। তুই এখান থেকে আমাকে নিয়ে চল। দূর দূরান্তের শহরে তুই যদি কুলি হয়ে থাকবো তাও ভালো। তুই কি বললি? দুর্গাচরণের পুরো পুরো চোখটা জল জল করে উঠলো। আমি তো এক কথাতেই রাজি। চাষি হই কিংবা খুনি হই, আমার কি যায় আসে যদি যশোমতী আমার সঙ্গে থাকে। আমি শুধু ওকে বললাম আজকে রাতটা তুই আমার এখানে থাক, রাত শেষ হওয়ার আগেই ওই ওই খানখানের ঘাটে গিয়ে আমরা স্টিমার ধরবো। তোর বাড়িতে থাকবে? বাড়িতে তোর বউ নেই? ছিল হুজুর, ভাগ্যমণি গেলবার গত হয়েছেন। ভাগ্যিস গেছেন, তাহলে মনে বড় আঘাত পেতেন। আমার আর কিছু করার থাকতো না। শৈলেশ্বর হিম হয়ে রইলেন। তারপর তারপর কি হবে? তারপর রাতটা ওরা ঘুমাতে দিলে না। চলে এলো থানার দারোগা, কাচারির বরকন্দাজ। যশোমতী আগে ভাগে টের পেয়ে শটটা মিলে সির্ফ হাওয়া হয়ে গেল। আমি পর্যন্ত কিচ্ছুটি টের পাইনি। কিন্তু তার এই ভনিতায় কান দিচ্ছিলেন না শৈলেশ্বর। কেমন যেন একটা কৌতূহল হচ্ছিল তার। জিজ্ঞেস করলেন, রাত শেষ হয়ে পুলিশ না এলে তোরা দুজন পালিয়ে যেতিস? রাত শেষ হওয়ার আগে বেরিয়ে পড়তাম। ওই ওই ধানখালির ঘাটে না গিয়ে সোজা চলে যেতাম ওই পারগঞ্জে। যত তাড়াতাড়ি ধরা যায় স্টিমার, যত তাড়াতাড়ি নিভিয়ে ফেলা যায় ওই হাতের লণ্ঠনটা।
করতাম বই কি বিয়ে না করলে ওকে আমার সারা জীবন তুই বলবে নাকি বিয়ে না করলে ও আমার তুমি বলবে কবে শুনে কবে Oh,
বলছে সোজাসুজি বলে যে যশোমতিকে কোথায় লুকিয়ে রেখেছিস? সোজাসুজি বললে হয়তো জেল থেকে রেহাই পাবি, নাহলে তোর পিঠে মাটি সব উচ্চন্ন যাবে বলে দিলাম। খোঁজ ওর খুঁজতে এখন আমারই চাই। ওর ছেলের কাছে খোঁজ নিয়েছেন? ছেলে? হ্যাঁ ওর আবার ছেলে আছে নাকি? আছে, আছে একটা 7-8 বছরের ওই 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 রজবালির চৌকিদারের বাড়ি কাজ করে, খেতালি রাখালির কাজ ছিল। আরো দুটো ছিল, গেলবার একে একে মারা গেছে। এবছর চালের দর হয়েছিল 80 টাকা। শ্রীনিবাস সে বছর টাকার জোটপাটের আশায় ওই বিদেশে গেছিল। যশোমতি সেই সুযোগে তার মনের মতো নাগর জুটিয়ে নিয়েছে। এই কি আছিস? জি সাহেব। রজবতীকে ধরে নিয়ে আয়। জি। কি ব্যাপার? যশোমতি তোমার বাড়ি গেছে নাকি? সে কথা? রজ্জবালিকায় ভিড় নেই যাওয়ার বাকি। তার ছেলে তোমার বাড়িতে তো কাজ করে, ছেলেকে দেখার জন্য মা তো আসতেই পারে তোমার বাড়ি। কার ছেলে? ও আমার ছেলে। আমি ওর পালক পিতা। আমি ওকে নগদ 20 টাকায় কিনেছি। ওই রজবালি বেঁচেছে, হাতে ধরে। কথাটা সত্যি, অস্বীকার করতে পারল না শ্রীনিবাস। দুর্ভিক্ষের বছর সে তার ছেলেকে বিক্রি করে দিয়েছিল, যাতে তারা ওই বাপ মা আলু খেয়ে পরে বাঁচতে পারে, আরো কিছু না। মসজিদে এখনো কলমা পড়ায়নি ছেলেকে, নাম আগের মতো সেই প্রহ্লাদই আছে। বেশ, টাকা ফেরত দিচ্ছেন শৈলেশ্বর, শুধু দিচ্ছেন কিছু। বাপের কাছে পাঠিয়ে দিক প্রহ্লাদকে। আইন কানুনই ছিল না তখন আবার দান বিক্রি। সেই দুঃসময়ে লোকের বুদ্ধি বিবেচনায় সব লোক পেয়ে গেছে। শ্রীনিবাস সেই সব হার হাওয়াতের দলে, তার ঘর বাড়ি রুজি রোজগার সব তছনছ হয়ে গিয়েছে। তাকে আবার দাঁড় করিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে তার ছেলেকে, ফিরিয়ে আনতে হবে তার পরিবার। রজ্জবালির আপত্তি নেই, কিন্তু প্রহ্লাদ তা মেনে নিল না। না, আমি যাব না। তুই তোর বাবার কাছে ফিরে যা। ওই হারামি মিছে করে আমি আর যাব না। ছেলে, আরে বাপ কি করে এমন কথা বলে? যে বাপ ছেলেকে খাওয়াতে পারে না, টাকার জন্য ছেলেকে বিক্রি করে দেন মুসলমানের কাছে, সে বাপ পাপী নয়। বড় তেজের কথা, কিন্তু এতে সে নিশ্চয়ই শ্রীনিবাসের থেকে পায়নি, পেয়েছে যশোমতির থেকে। কেমন দেখতে যশোমতিকে? এতক্ষণেই প্রথম শৈলেশ্বরের মনে হলো। মাকেও বিক্রি করে দিয়েছিল সুবান। আগাম টাকা নিয়ে এসেছিল ব্যাপারীদের থেকে, কিন্তু মা যায়নি নারীর বাড়ির দরজা ছেড়ে। রহমানি আর কাঞ্চন। এই কি আছিস? জি সাহেব। এদের ধরে নিয়ে আয়। জি সাহেব। সাহেব, ওদের মারতে মারতে আসবো না দড়ি বেঁধে? এমনি ধরে নিয়ে আয় ওদের ছাড়। জি সাহেব। তারা এসে বলল খবরটা মিথ্যে নয়। দুবার দুজনের কাছে বউ বেচে টাকা নিয়েছে শ্রীনিবাস, আর টাকা নিয়ে সক্কান দিয়েছে। কিন্তু তারা দখল পায়নি যশোমতি। দখল নিতে গেলে বারে বারে ঠেকিয়ে দিয়েছে দুর্গাচরণ। গরু বেচে, ধান বেচে, জমি বেচে কিস্তিতে কিস্তিতে টাকা শোধ দিয়ে দিয়েছে। তবু বিপদে যেতে দেয়নি যশোমতিকে, ভিক্ষুকের অধম হতে দেয়নি। সোনারে
সব তাই বলে পরস্পরকে তুই আত্মসাৎ করবি? এটাই বা কোন সম্পদ? এই কে আছিস? একে ধাক্কা দিয়ে বের করে দে। আর দেখা দিতে হবে না হুজুর, আমি নিজেই চলে যাচ্ছি। সোনার পিঞ্জিরা মল্লমরিয়া ফুলফুলে পাখি চলে উড়িয়া পিঞ্জিরা তোরা উড়িয়া উড়িয়া রান্না করেছে আপনি কি যে যাই বলুন, শ্রীনিবাসকে তিনি আবার জায়গা করে দেবেন। বাচ্চার নাস্তানাবুদ হয়ে গিয়েছিল সে, তাকে ফিরিয়ে দেবেন আবার শক্ত ভিত্তির আশ্রয়। প্রথমে যশোমতীকে ফিরিয়ে আনতে হবে। যশোমতী চলে এলে তার হাত ধরে প্রহ্লাদ তার জায়গায় গিয়ে বসবে। ততদিন সে কাচারিটি থাক, ছোট্ট চাকরের কাজ করবে। মা চলে এলে প্রহ্লাদের আর কোনো রাত থাকবে না। ছিন্ন ভিন্ন বিপর্যস্ত শ্রীনিবাসকে নিয়ে শৈলেশ্বরের সহানুভূতি কোনো অন্ত নেই। বড় তেজি মেয়ে যশোমতী, তা হোক, কিন্তু বুঝিয়ে বললে বুঝতে পারবেন নিশ্চয়ই। নিদারুণ দুর্বিপাকে মাথা খারাপ হয়ে গিয়েছিল তার, গাড়ি বা হয় না শুনি। এর চেয়ে আরো কত ভয়ঙ্কর কাণ্ড লোকে করে বসে। যশোমতী স্বামী বেঁচে থাকতে দুর্গাচরণকে বিয়ে করতে চেয়েছিল, এটা সেই দুর্বিপাকেরই পরিচয়। না, ওদের মধ্যে আবার তিনি ফিরিয়ে আনবেন বনিব না। শ্রীনিবাসকে মহলের আত্মহরি করবেন, কিছু জমি দেবেন চাকরা, নতুন করে ঘর তুলে দেবেন ওদের। ওদের জীবনে নিয়ে আসবেন একটা শক্ত অব্যাহত। সময় সুগম হয়ে উঠলে ওদের মধ্যে আবার স্বীকৃতি ফুটে উঠবে। যে দুটো ছেলে মারা গিয়েছিল তারা আবার ফিরে আসবে যশোমতীর কোলে। কিন্তু যশোমতী কোথায়? যশোমতীর দেখা নেই। এদিকে পুলিশ, ওদিকে জমিদারের লোক লস্কর, কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। সন্দেহ অসন্দেহ প্রত্যেকটি জায়গার মধ্যে তদন্ত হচ্ছে। কে কোথায় যশোমতী? ঘাটে অঘাটের প্রত্যেকটি নৌকার উপর কড়া নজর। এমন কোনো সাওয়ারি নেই যাকে তক্ষণি শনাক্ত করা যায় না। হাটে ঘাটে অলিতে গলিতে কড়া পাহারা। কিন্তু যশোমতীর নিরুদ্দেশ। আচ্ছা সত্যি কোথায় যেতে পারে যশোমতী? যা জানা গেছে, হাতে তার পয়সা ছিল না, সময় ছিল না স্টিমার ধরে। এমন সাহস নেই যে নৌকো নেবে একলা। এখানেই আছে কোথাও, নিশ্চয়ই লুকিয়ে রেখেছে কেউ কোন গভীর অন্তঃপুরে। তবে কি কোনো অবস্থা সম্পন্ন মুসলমান তাকে গায়েব করেছে? না, বিশ্বাস হয় না। নগদ টাকায় খরিদ হয়েও যার দখল হয় না, সে নিজে থেকে গিয়ে ভাড়া দেবে, এ অসম্ভব কথা। তেমনি অসম্ভব কথা সে আত্মহত্যা করেছে। কেননা এত যার তেজ, সে কখনো আত্মহত্যা করতে পারে না। আর কিছু নয়, শয়তান ওই দুর্গাচরণ সেই কোথাও লুকিয়ে রেখেছে। তাই ওকে আর চোখের বাইরে ছেড়ে দেওয়া নয়। ওর পিছনে সবসময় লোক রয়েছে, হয় পুলিশের নয় জমিদারের। ও টেরও পায় না। আশপাশে আজকাল বিশেষ মন নেই এই দুর্গাচরণ। সেই ছন্ন ছাড়া সর্বশান্তের মতো ঘুরে বেড়ায়। কোথায় কি খায় না খায় বড় দায়ী হয়ে পড়েছে। মাঝে মাঝে আজকাল ঘরে না দিয়ে বাইরেই পড়ে। আমার ভাবনামের ঘরে বসতে করে পৃথিবী তারে শুনে
তুই কি অনুকারে আর দেখার করে দয়া নয়নবাণী ঝরে দয়া নয়নবাণী ঝরে সবাই প্রথম বাক্যেই অস্বীকার করে। তার চুলের ডগা চোখের পলকটিও দেখেনি কেউ। হ্যাঁ, পুলিশই তদন্ত হোক, তবু তন্তুমাত্র প্রমাণ পাওয়া যায় না। তবু আশা হারান না শৈলেশ্বর। যেভাবে জাল পেতেছেন ঠিক সে ধরা পড়বে। তারপর তারপর তাকে আবার মিলিয়ে নেবেন তার স্বামীর সঙ্গে। শৈলেশ্বর শ্রীনিবাসকে নতুন কাপড় জামা কিনে দিয়েছে, রেখেছেন পরিষ্কার ফিটফাট করে। কাছারিতে একটা চাকরিও জুটিয়ে দিয়েছে। এবার তার জীবনে ফিরিয়ে দেবেন একটা ভদ্রতার পরিবেশ, স্বামিত্বের মর্যাদা এবং গৃহবাসে শান্তি এবং স্ত্রীর প্রেম। তবু শত ফিটফাট ছিমছাম হলেও লোকটাকে কেমন যেন অপদার্থ বলে মনে হয়। মনে হয় সে যৌবনের যশোমতী। যোগ্যতার প্রশ্ন কি আর ওঠে? সে স্বামী, এখন ওঠে অধিকারের কথা। মাঝে মাঝে তার সঙ্গে গল্প করেন শৈলেশ্বর। একটু বা নিচু নিরিবিলিতে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান তার গেরস্তানির ইতিহাস। ইচ্ছা করে এক একবার প্রশ্ন করেন, কেমন দেখতে যশোমতীকে? মুখে থেকে ফিরিয়ে নেন প্রশ্নটা। ভয় হয় লোকটা যেমন মিথ্যাবাদী, হয়তো বলে বসবে কথাকার জঘন্য। স্ত্রী বলে তার বিন্দু মাত্র মায়া হবে। তবু শৈলেশ্বর অনুভব করে এত যার তেজ, এত যার জ্বালা, সে সুন্দর না হয়ে যায় না। সেই সৌন্দর্য বোঝে শ্রীনিবাসের সাধ্য কি। সোনার পিঞ্জিরা সুন্দর করিয়া কোন কোনে পাখি মেরোতে উড়িয়া পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া ভাইয়া পড়েছে শৈলেশ্বর স্বপ্ন দেখছিলেন। অধিকারের প্রশ্ন কি আর ওঠে? তিনি প্রভু। এখন ওঠে আধিপত্যের কথা। শৈলেশ্বর ভয় পান, কিন্তু প্রভাত তো হবে। স্বামী পুত্রের চাকরি হয়েছে, ঘর উঠেছে, জমি হয়েছে। দিনের আলোতে চোখ মেলে দেখবে না যশোমতী? তার জীবনের সমস্ত রাত্রি সে মুছে ফেলবে না? কেউ না জানিল, কেউ না দেখিল, কেমনে পাখি দিয়াছে পাখি, উড়িয়া গেল হায় চোখের পলকে, পাখি বিছানায় হুনুকিয়া পাখি, সোনারি বন, পাখি আচমকা চর এসে বললেন, ভেতরে আয়। যশোমতীকে পাওয়া গেছে। শৈলেশ্বর চমকে উঠলেন। বিশ্বাস করবে কিনা বুঝতে পারলেন না। ওকে এখানে নিয়ে আসবো। এখন নয়, মাঝরাতে। জি।
বসেছিলেন শৈলেশ্বর। উচ্চশিক্ষার লণ্ঠন জ্বলছে যেন তারই প্রতীক্ষার মতো। তুমি যশোমতি? আমার জিজ্ঞেস করার দরকার ছিল না, এক পলকে চিনতে পেরেছেন। সন্ধানে যাই কিন্তু তার কপালে সিঁদুর, টকটকে সিঁদুর, ওইটি তার তেজ। আর তার চোখেও কি জল? না, ওইটি তার অপূর্ব জ্বালা। শৈলেশ্বর জয়ী হয়েছে। যশোমতি তার অনুতপ্ত হয়ে স্বামীর আশ্রয়ে আনুগত্যের অভিজ্ঞা নিয়ে ফিরে এসেছে। তবু এর সৌন্দর্য আস্বাদ করে এর যোগ্যতা শ্রীনিবাসের নেই, হয়তো অধিকারও নেই। চল কাছে নিয়ে ফেলে দাও। শৈলেশ্বর হুকুম করলে, এই কি আছিস? জি সাহেব। একে হাজতে নিয়ে যা। জি চলো। আপনার চাকরকে বলুন আমার হাতটা ছেড়ে দিতে। আমি শুনতে পাচ্ছি, আমি একাই যেতে পারবো। ছেড়ে দে। ঝাড় দিয়ে ধুলো ঝাড়লো। নতুন একটা লণ্ঠন জ্বালালো মিটিমিটি। তোমাকে আজ রাতে এখানেই থাকতে হবে। কি? এই নোংরা করে শুকনো মেঝের উপর? আচ্ছা আমার ঘর চলুন, নরম ল্যাপটপ সব কিনেছি যে। তোমার ঘরে? শৈলেশ্বর যেন চাবুক খেলেন। হ্যাঁ, আমি যে নতুন ঘর নিয়েছি গো খালপাড়ে। কেন? খালপাড়ে? কেন জানেন না বুঝি যেখানে খারাপ মেয়েদের বস্তি, আপনারাই তো জমির খাজনা পান। কেন সেখানে কেন? তাছাড়া কোথায় যেতে পারে যশোমতি? কোথায় গিয়ে সে মুক্তি পেতে পারে তার সপ্তাহীন স্বামীত্বের দাবি? পুলিশ আর দারোগা তার জন্য কোথায় জায়গা রেখেছে?
কোথায় রেখেছে তার আশ্রম? তারা খাবার গুলোর মতো সে ঢুকে পড়েছে আস্থা করে। কোনো ঘাটে নোঙর ফেলতে না পেরে সে ডুবেছে পাকের মধ্যে। কিন্তু কিন্তু সে তো মুক্ত, সে অধরা, তাকে তো আর ধরে রাখতে চায়। তাই আপনি আমাকে আর বন্ধ করে রাখতে পারবেন না। আমার সম্বন্ধে কোনো আকর্ষণও নেই আর অজুহাতও নেই। আমার কপালে যে সিঁদুর দেখছেন সেটা আমি স্ত্রী বলে নয়, সেটা আমি চিরকালের সততা বলে। যাবেন নাকি আমার ঘরে? অনেক রাতে যশোমতির বন্ধ ঘরের দরজায় কে করাঘাত করলো। কে? আমি দুঃখচরণ। মদ খেয়ে এসছিস? মদ না খেলে ঢুকতে দেবো না, আর একদিনের মতো তাড়িয়ে দেবো। হ্যাঁ, পুরো পুরো গলা অব্দি ঠেসে এসেছি। দরজা খুলে দে। তুই তাড়াতাড়ি আমার দরজা খুলে দে বলছি, নইলে তোর দরজায় মাথা ঠুকে ঠুকে আমি তোর দরজা ভেঙে দেব। দরজা খুলে দে বলছি। যশো, আমার দরজা খুলে দে, নইলে আমি তোর দরজা ভেঙে ফেলছি। আমি জানি তুই আর কখনো নেশা করবি না। আমার খুব খিদে পেয়েছে রে, কিছু খাবার দে। যাও, নোংরা হাত পা ধুয়ে আয়। গামছাটা দে। Thank you.
না